কলকাতা থেকে বেরিয়ে 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম দিল্লিতে। আর দিল্লিতে গিয়ে আমরা তখন বেরিয়ে খুঁজছি পাহাড়গঞ্জে একটি হোটেল। আমরা দিল্লিতে কিন্তু আগে থেকে কোনো হোটেল বুক করে যাইনি। দিল্লি থেকে আমাদের গন্তব্য কিন্তু শ্রীনগর। আর এই নিয়েই আমাদের আজকের ব্লগ। জুন মাসের গরমে অনেক খোঁজাখুঁজি করে আমরা ফাইনালি ঢুকে গেলাম পাহাড়গঞ্জের সাই মিরাকেল বলে একটি হোটেলে। দিল্লি স্টেশনে নেমে আমরা ভেবেছিলাম পাহাড়গঞ্জে গিয়ে নিজেরাই দেখে শুনে একটা হোটেল ঠিক করে নেব, কিন্তু দেখলাম এত গরম আর এত ভিড়। তারপর আমরা ওখান থেকে একটা গাড়ি নিয়েছিলাম, যেমন আপনারা দেখলেন। গাড়ি নিয়ে ঘুরতে 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 এই হোটেলটায় আমরা এসে ফাইনালি উঠেছি। এই হোটেলটার নাম হচ্ছে সাই মিরাকেল। তো জাস্ট কিছু ঘন্টার থাকা, তার জন্য দুটো রুম নিয়েছি আমরা। একটাই ট্রিপল বেডরুম আর একটা ডাবল বেডরুম। ডাবল বেডরুমটা একদম ছোট আর ট্রিপল বেডরুমটা ঠিকঠাক। হোটেল রুম ওয়াইজ ঠিকঠাক, স্পেস ওয়াইজ ঠিকঠাক, ক্লিনলিনেসও ঠিক আছে। বাট এই দুটো রুমের জন্য আমাদের লাগলো জাস্ট 3 ঘন্টার জন্য 4,500 টাকা, যেটা কিনা বেশ কস্টলি। তো যাই হোক, আপনারা যদি আসেন তো আমি রেকমেন্ড করব আগে থেকে পাহাড়গঞ্জের কোনো সস্তার হোটেল করে নিয়েই আসবেন। আমাদের যেহেতু টাইম ছিল না, আমরা একটু হজপচ হয়ে গেছে বলে আমাদের এইরকম হলো। যাই হোক, এখানে এখন আমরা ফ্রেশ হব। এখানে কিন্তু খাবার দাবার সবই পাওয়া যাচ্ছে, অর্ডার করলে পাওয়া যাবে। যেমন এই এখন লস্যি অর্ডার করেছিলাম, এখানে সীতারাম দিওয়ান চাঁদ সুইট লস্যি চলে এসেছে, খেয়ে দেখবো কেমন। আর তারপর আমরা এখানেই আলু জিরা রাইস, ডাল ফ্রাই এইসব খেয়ে দিয়ে নিয়ে ফাইনালি আমরা যাবো এয়ারপোর্টের দিকে। দিল্লির হোটেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণের জন্য হল্ট দিয়েছিলাম। আর তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্য কিন্তু দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্ট থেকে আমরা ধরবো ইন্ডিগো এয়ারলাইন্সের 606081 ফ্লাইট। এই ফ্লাইট দিল্লি থেকে ছাড়বে 4:55 আর শ্রীনগর পৌঁছবে সন্ধে 6:25-এ। প্রচন্ড গরম। যাই হোক, মোটামুটি গরমে সেদ্ধ হতে হতেই চলে এসেছি আমরা দিল্লি এয়ারপোর্ট। এবার আমাদের এখান থেকে শ্রীনগরের ফ্লাইট, আমাদের ফ্লাইট ছাড়বে 5টায়, পৌঁছবে শ্রীনগরে 6:30টায়। ইন্ডিগোর ফ্লাইট। এখন সোজা চেক ইন করে আমরা ঢুকে যাব এয়ারপোর্টের ভেতরে। Journey starts. এতদিন শুধু সবার কাছে শুনে এসেছি যে শ্রীনগর যাওয়ার পথে দিল্লি থেকে যদি প্লেনে ওঠা যায় তাহলে অপূর্ব দৃশ্য পাওয়া যায়। আর এবারে কিন্তু চাক্ষুষ আমরা দেখলাম। সত্যি মনে হলো ভূস্বর্গের দিকেই এগিয়ে চলেছি আমরা। অপূর্ব বললেও কম, এত সুন্দর দেখা যাচ্ছিল প্লেন থেকে এই দৃশ্য। চারদিকে শুধু পাহাড় আর মাঝখান দিয়ে আমাদের প্লেনটা পাখির মতো উড়ে চলেছে। দেখতে দেখতে আমরা নেমে পড়লাম ভূস্বর্গে, অর্থাৎ শ্রীনগরে, একদম কারেক্ট টাইমে। আমরা শ্রীনগর এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে আসতে গিয়ে ফ্লাইটের এক্সপিরিয়েন্স তো অসাধারণ ছিল, আউট অফ দ্য ওয়ার্ল্ড।
চারদিকে স্নো ক্যাপড মাউন্টেন্স, ভাবাই যায় না এত সুন্দর। তো ভূস্বর্গতে নেমে গেছি, নেমেই দারুণ ফিল হচ্ছে। এয়ারপোর্টের চারপাশটা কিন্তু পুরো পাহাড়, জাস্ট দূর অব্দি কিন্তু বরফ দেখা যাচ্ছে, দুর্দান্ত। ঠিক বেরিয়ে গেলাম শ্রীনগর এয়ারপোর্ট থেকে। আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিরম গরমের মধ্যে ছিলাম কলকাতায়, তারপর দিল্লিতে আরো গরম ছিল, আর এখন এরকম সুন্দর ওয়েদার। আর দেখে যেন সব থেকে ভালো লাগলো শ্রীনগর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ঠিক পেছনে ইন্ডিয়ান ফ্ল্যাগ। ঝিলাম নদীর তীরে কাশ্মীর উপত্যকায় অবস্থিত এই শ্রীনগর। এখানে প্রায় 10 লক্ষ লোকেরও বেশি বসবাস করেন। আর ভারতের জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কিন্তু এই শ্রীনগর। শ্রীনগর উপত্যকা হলেও এর উচ্চতা কিন্তু বেশ ভালোই, প্রায় 5200 ফুট। আমরা এই মোমেন্টে সবাই শ্রীনগরে। সন্ধে এখন 7:30। কিন্তু দেখতেই পাচ্ছেন বাইরে যথেষ্ট আলো। অনেক কষ্টে আমরা সবাই একটা গাড়ির মধ্যে এসেছি। আপাতত চেষ্টা করছি হোটেল অব্দি পৌঁছে যাবার সুস্থভাবে। ঠান্ডাটা বেশ ভালোই আছে, দেখা যাক আমাদের বাকি যাত্রায় কীরকম আমরা ওয়েদার পাই। শ্রীনগরে নেমে যখন আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে, আশপাশ দেখে কিন্তু সত্যি ভীষণ অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর জায়গা, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, রাস্তায় কিন্তু গাড়িও বেশ কমই দেখেছিলাম। যাই হোক, বেশ কিছু জমজমাট এরিয়াও দেখলাম। বেশ মজা লেগেছে শ্রীনগর পৌঁছে। যদিও শ্রীনগর ঘোরার আমরা হয়তো সেরমভাবে সময় পাবো না, কিন্তু তাও এইটুকু শ্রীনগর কিন্তু প্রথম দর্শনেই আমাদের বেশ ভালো লেগেছিল। আর এটা হচ্ছে আমাদের রুম, দ্য সুলতান রেসিডেন্সি শ্রীনগরের। এই হচ্ছে রুম, বেশ লম্বা রুম। যথেষ্ট টিপটপ সুন্দর রুম। প্রথমে শুরু করি, একটা বেড, একটা টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, এখানে ওয়াশরুম, টিভি রয়েছে, একটা ডবল বেড যেখানে 3 জনের আরামসে হয়ে যাবে। আর এখানটা রয়েছে একটা ছোট্ট টেবিল। এই টেবিলটা দেখে আমার মনে পড়লো বাড়িতে পইয়ের এরকম একটা টেবিল আছে যেটা পড়াশোনা করে। আর এইটা রয়েছে একটা টেবিল যেখানে খাওয়া দাওয়া করা যাবে। 2টো চেয়ার রয়েছে, একটা ক্যাবিনেট রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, চায়ের জিনিসপত্র দেওয়া রয়েছে, আর রয়েছে একটা মিনি ফ্রিজ। আমাদের পুরো ট্রিপটা আমরা বুক করেছিলাম ওয়েস্টার্ন লাদাখ এক্সপিডিশন ট্রাভেল কোম্পানির মাধ্যমে। ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সুলতান রেসিডেন্সির উপরে রয়েছে রুফটপে ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে বাইরে থেকেও লোকজন এসে খাওয়া দাওয়া করতে পারেন। আমরাও গেছিলাম বিকেলবেলা ফ্রেশ হয়ে চা খেতে। তো আমরা এসে গেছি এখন রুফটপ ক্যাফেতে। এই ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে হেরিটেজ। তো এই হোটেল মানে সুলতান রেসিডেন্সির একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে এই ক্যাফেটা, কেন কি এই ক্যাফে থেকে দারুণ ভিউ। এই দূরে ফোর্ট দেখা যাচ্ছে, আর এপাশেই হচ্ছে নাগিন লেক। অ্যাকচুয়ালি নাগিন লেকটা এখান থেকে দেখা যায়, আর ডাল লেকটা পড়ে ঠিক এই দিকে। তো ডাল লেকটা আমরা কালকে সকালে দেখবো। আর কি সুন্দর চাঁদও দেখা যাচ্ছে এখান থেকে, ভীষণ সুন্দর লাগছে। ক্যাফেতে আমরা এসেছি, এখানে কাওয়া খাবো, কাশ্মীরি কাওয়া তো এখানকার ফেমাস। আর আজকে আমাদের ডিনার রয়েছে, ডিনারটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো ডিনারে অলরেডি বাফে ডিনার রেডি হয়ে গেছে। এখন বাজে 8:30, 8:30 থেকে ডিনার স্টার্ট। তো আমরা এখন একটু কাওয়া খেয়ে নিয়ে একটু শরীরটা গরম করে নিয়ে চলে যাব নিচে ডিনার করতে। আর ঠান্ডা আছে, ঠান্ডা ওই 19-20 ডিগ্রির মতো। তো ঠান্ডাটা এনজয় করার মতো, এমন না যে মারাত্মক ঠান্ডা, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট ভাল লাগছে বেশ।
এসে গেছে এখন কাশ্মীরি কাওয়া। কাশ্মীরি কাওয়া আমরা কলকাতায় খেয়েছি বুক ফেয়ারে বা ট্রেড ফেয়ারে, এখানেও সেরকমই খেতে হবে আশা করছি। একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি, চিনি মিশিয়ে নিয়ে তারপর খাচ্ছি। বেসিক্যালি কাওয়া কিছুই না, কাওয়াটা বলা হয় কেশর চা, আর তাতে থাকে আলমন্ড, দারচিনি এইসবের ছোট ছোট গুঁড়ো থাকে। তো পই একটু খেয়ে টেস্ট করে বলবে পইয়ের কেমন লাগবে। ভালোই খেতে, আমিও খেয়ে দেখি। আমার কিন্তু খুব রিফ্রেশিং লাগছে, জানি না সবার ভালো লাগবে কিনা, কিন্তু বেশ ভালো খেতে। এখন ডাইনিং রুমে এখানে বাফে সিস্টেম। প্রথমে এখানে রয়েছে সব কিছু, স্যালাড রয়েছে রাখা, সস টস রাখা আছে। তারপরে এখানে রয়েছে রুটি, বেশ রুটিগুলো ছেঁড়া ছেঁড়া, ছোট ছোট করে কাটা। এখানে রাইস রয়েছে, তারপরে এখানে রয়েছে আলু মাটার, এখানে একটা কালি ডাল, এখানে রয়েছে পনির, আর এখানে রয়েছে সিমুইয়ের পায়েস। তো এইগুলো তো পুরোটাই প্যাকেটের মধ্যে ইনক্লুডেড, বাট এটা ছাড়া কিন্তু ননভেজ আইটেমও রয়েছে। ননভেজ আইটেমগুলো ওরা ডিরেক্ট টেবিলে সার্ভ করবে, মানে আমরা এখানে ভেজ আইটেম এরকমভাবে নেব, আর ননভেজ আইটেমগুলো ওরা ডিরেক্ট টেবিলে সার্ভ করবে। রাইস ডালটা তো দারুণ, রাইসটা সুন্দর একদম লম্বা লম্বা, দারুণ। আর আলু মটরটা অসাধারণ। এখনো চিকেনটা আসেনি, চিকেনটা খেলে তারপর বলছি চিকেনটা। কিন্তু ওভারঅল আর সিমুইয়ের পায়েসটা আমি খেয়েছি, জাস্ট টু গুড, দারুণ খেতে। সিমুইয়ের পায়েসটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে করেছে, আমাদের ওখানকার মতো না, কিন্তু এতে দারুণ, মধ্যে নারকেলের কুচি আর কিশমিশ ভর্তি, অসাধারণ খেতে। এত কিছু খাওয়ার পর সিমুইয়ের পায়েসটা ডেজার্ট হিসাবে দারুণ লাগছে। আচ্ছা, চিকেনটাও খুব সুন্দর ছিল, টেস্টটা একদম ডিফারেন্ট। কিছু ব্রেস্টের পিস ছিল বলে একটু শক্ত, বাট বাকি ওভারঅল খুব সুন্দর। চোখের নিমেষে এক রাত আমাদের শ্রীনগরে কেটে গেল। পরের দিন সকালে ব্রেকফাস্টের টেবিলে আমাদের সাথে হাজির ছিল আলু পরোটা, স্যান্ডউইচ, ডিম সেদ্ধ। তো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, সিম্পল ছিমছাম ব্রেকফাস্ট ছিল। আর এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। যাওয়ার আগে একটু এলাম ছাদটায় ঘোরার জন্য। এখানে তো একটা ক্যাফে রয়েছেই, বাট ক্যাফে থেকে কালকে রাতে ভিউটা দেখেছিলাম, এতটা ব্রেথ ট্রেকিং ভিউ হবে বুঝতে পারিনি। এখানে কিন্তু পুরো বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, আর এই যে নাগিন লেক, দারুণ দারুণ সুন্দর একটা লোকেশন। হ্যাঁ, হয়তো একদম লেকের পাড়ে নয়, কিন্তু বিউটিটা কিন্তু চারদিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ নাগিন লেকের ভিউ দেখে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে, যা নিয়েই আমাদের এই জার্নির আসল গল্প। আমাদের এই জার্নি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই জার্নি যদি কারোর সাথে শেয়ার করতে চান তাহলে শেয়ারও করতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। দেখতে থাকুন লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ।